ডাগ আউটে বসেই কাঁদছিলেন। বিরাট কোহলির সঙ্গে নিজের শেষ কথা শেয়ার করছিলেন। আবেগী হয়ে পড়লেন বিরাট কোহলি নিজেও, তাই তো জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন রবিচন্দ্র অশ্বিনকে। পরে মাঠের মধ্যে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার, অর্থাৎ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে শুধু এডিলেড টেস্টে খেলতে পেরেছিলেন তিনি। ব্রিসবেন টেস্টে একাদশে না থাকা রবিচন্দ্র অশ্বিন সময় কাটাচ্ছিলেন ডাগ আউটে। তবে পঞ্চম দিনে হঠাৎ সেই অশ্বিন দিলেন অপ্রত্যাশিত এক ঘোষণা। ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। প্রায় 1.5 মিনিট বক্তব্য রেখে 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে শেষ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। 2010 সাল থেকে 2024 সালের যাত্রা শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। কোথাও আগাম কোনো ঘোষণা নয়, কোথাও ফেয়ারওয়েল টেস্ট নয়, আচমকাই জানালেন বিদায়ের কথা। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে শুধু নিজের কথাই বললেন, প্রশ্ন নিলেন না। 38 বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে আমার এটাই শেষ দিন। পারফরমেন্সে একটু ভাটার টান পড়েছিল সাম্প্রতিক সময়ে। দেশের বাইরে তো একাদশেও জায়গা নিয়মিত মিলত না তারপরেও তাকে নিয়ে প্রশ্ন ছিল অনেক, কিন্তু ক্যারিয়ারের ফয়সালা তিনি করলেন একা একাই। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে এভাবে অবসরের ঘোষণা দিবেন ভারতীয় এই তারকা স্পিনার, তা হয়তোবা ভাবতেও পারেনি অনেকেই। তার জাদুকরী বোলিং আর দেখা যাবে না ক্রিকেটে। বিদায় বেলায় অশ্বিন তার কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, তার সতীর্থ ও কোচকে। টেস্টে ভারতের হয়ে 106 ম্যাচে 537টি উইকেট পেয়েছেন অশ্বিন। সেরা ফিগার 59 রানে 7 উইকেট। ম্যাচে 5 নিয়েছেন, রেকর্ড 37 বার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অশ্বিন ছিলেন সমান সফল। 25.75 করে ব্যাটিং করেছেন। তার নামের পাশে আছে 6টি সেঞ্চুরি। অবশ্য অনেক বিতর্কিত ঘটনার নজিরও আছে তার নামের পাশে। তবে যাই হোক, রবিচন্দ্র অশ্বিনের জন্য সবসময় শুভকামনা থাকবে।